আমার জন্য। কিন্তু আমি না ভালো নেই এই একটা বছর, আমার ভেতরে ভেতরে সব শেষ হয়ে গেছে। তবুও বাইরের সবার সামনে হাসি খুশি থাকতে হয়, বাবা মার জন্য এখন বিয়েটাও করতে হবে। সবকিছুই ঠিক, জানি যে অনেক কিছুই মেনে নেওয়া ছাড়া কিছুই আর করার নেই। কান্নাগুলো একাকি কাটতে হবে, দেয়াল কেউ জানতে দেওয়া যাবে না। কষ্ট লাগে একটাই, যাকে পাওয়ার জন্য এত অপেক্ষা এত কষ্ট সহ্য করা, তাকেই কেন পাওয়া হলো না, তাকেই কেন হারাতে হলো। তার সাথে দেখার স্বপ্নগুলো আজীবন ওভাবেই পড়ে থাকবে, আর পূরণ হবে না। আমার কেন জানি মনে হয় যে কাউকে ভালোবাসাই ভুল। কারণ দেখেন, সম্পর্কে একজন সত্যিকারে ভালোবাসে তো অন্যজন বাসে না। আবার যেখানে দুইজনই মন থেকে ভালোবাসে, সেখানে নিয়তি তাদের সাথে থাকতে দেয় না। কি একটা জীবন, তাই না? আসলে কিছু ক্ষেত্রে মেনে নেওয়া ছাড়া আর মানিয়ে নেওয়া ছাড়া কিছুই আমাদের হাতে নেই। জন্মেছি যখন, চলে যেতে হবেই, এটা স্বাভাবিকই। তবে প্রিয় মানুষগুলার চলে যাওয়াটা কেমন জানি মেনে নেওয়া যায় না। চোখের সামনে ভাসতে থাকে প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা ইচ্ছা। কিছু করার নাই, সম্ভব না, চাইলেও আর তাকে ফিরিয়ে আনা যাবে না। তবে একটা সময় মেনে নেওয়া শিখে নিতেই হবে, কারণ আপনার কাছে কোনো অপশনই তো নাই। আর কি করবেন? আত্মহত্যা মহাপাপ, তাই ওটাও করা যাবে না। বেঁচে থেকে জীবনটাকে জীবনের মতোই চালাতে হবে। তবে একটা জিনিস কি জানেন, ভালোবেসে খুব কম মানুষই আছে যারা সুখে আছে, একসাথে আছে। অনেক বেশি ভালোবাসলে মানুষ আসলে হারিয়ে যায়। সে যেভাবেই হারাক, হারিয়ে যাবেই, এইটাই নিয়ম কেন জানি। আর চলে যাওয়া মানুষ অন্তত এই জীবনে পাওয়া হবে না। আর আমি যতই আপনাকে বলি, আফসোস আজীবনই থাকবে। আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কিছু কষ্টের কোনো সমাধান নেই। এটা জাস্ট সময়ের সাথে সাথে অভ্যাসে পরিণত হয়ে যাবে। সেই সময়টা অবধি ধৈর্য ধরেন। সবার কপালে সব সুখ থাকে না, কিছু অপূর্ণতা নিয়েই তো জীবন। আর গল্পটা যখন প্রথমবার পড়ি, নিজের অজান্তেই কেঁদে ফেলছিলাম। জীবন এমনই। ভালো থাকবেন সবাই।